আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শুধুমাত্র উপদেশ দিয়েই থাকি, সবসময় উপদেশ দেই। আমার মনে হয় আমার দর্শক যারা আছেন, তারা যদি এই উপদেশগুলো মেনে চলেন, তাহলে স্বাস্থ্যটা আপনার খুব ভালো রাখতে পারবেন আপনি। যেমন ধরেন আমি লিভার নিয়েই বলতেছিলাম, আমি কিন্তু লিভার বিশেষজ্ঞ না। আমি মেডিসিনের বিশেষজ্ঞ। মেডিসিনের বিশেষজ্ঞদের এমন একটা বিষয় যে তারা সবকিছু ডিজিজেরই কিছু দূর পর্যন্ত যেতে পারবেন। চিকিৎসার একদম আদ্যোপান্ত তাদের হাতে থাকবে। শুধু যখন কোনো ইন্টারভেনশন লাগবে, তখন ওই সাবজেক্টের স্পেশালিস্ট যারা থাকবেন, তারা সেই বিষয়ে চিকিৎসা করবেন। যাই হোক, আমি এদিকে যাচ্ছি না। আমি মনে করি যে আমি কিছু কথা বলে যাব, যদি আপনাদের উপকারে লাগে। যেটি বলছিলাম, একটি রুগী এসে আমাকে বলল, ডাক্তার সাহেব আমার তো আল্ট্রাসোনোগ্রাম করলাম পরশুদিন। আল্ট্রাসোনোগ্রামে আমার লিভারে বলল চর্বি আছে গ্রেড 2। আমি কি করব? আমি কি ওষুধ খাবো? একদম হন্তদন্ত হয়ে অস্থির হয়ে আছেন। বলল যে আমার কি লিভার ক্যান্সার হওয়ার কোনো সুযোগ আছে? আসলে এই প্রশ্নের উত্তর তো অনেক জটিল। কার ক্যান্সার হবে, কার ক্যান্সার হবে না, কত পার্সেন্ট মানুষের ক্যান্সার হবে, সিরোসিস হবে, সেটির সংখ্যা কিন্তু অনেক কম। আমাদের দেশে যদি আমরা দেখি, লিভারের চর্বি মাত্রাটা কিন্তু অ্যাডাল্ট পপুলেশনে আমাদের বেশ কয়েকটি স্টাডি হয়েছে, ন্যাশন ওয়াইড স্টাডি হয়েছে, ছোট বড় অনেক স্টাডি হয়েছে। আমাদের লিভার বিশেষজ্ঞরা, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেম বিশেষজ্ঞরা এরকম স্টাডি করেছেন। তাতে দেখা গেছে 30-40% আমাদের অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে এই লিভারের চর্বি পাওয়া যায়। তাহলে সবারই কি লিভার সিরোসিস হয়ে যাবে? সবারই কি লিভার ক্যান্সার হয়ে যাবে? না, এটি হবে না। অবশ্যই হবে না, একদম জোর গলায় আমি বলতে পারি। কেননা লিভার ক্যান্সার একদম ন্যূনতম কিছু মানুষের হবে, আর লিভার সিরোসিস হয়তো তার চেয়ে একটু বেশি সংখ্যক মানুষের হবে। তবে এই জিনিসগুলো প্রিভেন্টেবল। আমি আগেই বলেছি যে আমরা প্রিভেনশন নিয়ে কথা বেশি বলবো, উপদেশমূলকভাবে কথা বেশি বলবো। কাজে মনে রাখবেন, ওষুধের ভূমিকা খুবই ক্ষীণ লিভার চর্বিতে। এখানে আপনার জীবনাচরণ যে পদ্ধতি আছে, এটির পরিবর্তন ঘটান। আপনি হাঁটা চলা বাড়িয়ে দেন, ভাতটা কম খান, তৈলাক্ত খাবার কমিয়ে দিন, ওজনটা কমিয়ে ফেলুন, তাহলে দেখবেন আপনার এই লিভার সিরোসিসের ঝুঁকিটা কমে গেছে এবং অবশ্যই কমে যাবে। তাহলে আমি ওষুধের কথা, অনেক ওষুধ দিয়ে থাকে, ডাক্তাররা অনেক ওষুধ লিখে থাকেন। কোনো সময় সেটি দেওয়ার জন্য কতগুলো বিশেষ প্রায়োগিক দিক আছে। যেমন একজন লিভার রুগী আসলেন, বললো যে আমার লিভারে চর্বি, যে রুগীটার কথা বললাম। তো আমি হিসাব করে দেখলাম যে ওনার তো আসলে ওরকম কোনো ঝুঁকির মধ্যেই নাই, উনি মিনিমাম ঝুঁকিতে আছেন। এই ঝুঁকিটা ক্যালকুলেট করার জন্য ক্যালকুলেটর আছে, যেটি ডাক্তাররা ব্যবহার করবেন। আপনি নিজের থেকে এটি করতে যাওয়ার কোনো প্রয়োজন নাই, অনলাইনে গেলেই পাওয়া যায়। তবে সেটি ডাক্তাররা ব্যবহার করবেন, ডাক্তারদের ব্যবহারের জন্য সেটি, এবং ডাক্তাররা ব্যবহার করে রুগীকে ওইভাবে উপদেশ দিবেন। কাজে আমরা যদি 100টা লিভার চর্বির রুগী দেখি, ফ্যাটি লিভারের রুগী দেখি, তার মধ্যে ওষুধ লাগবে হয়তো ধরেন 10টা, আর 90টা রুগীরই ওষুধ লাগবে না। এটি আপনাদের মাথায় রাখতে হবে। কাজেই কি করতে হবে? কোনো ওষুধের ভূমিকা নাই। এটি রুগী হিসেবে, সাধারণ মানুষ হিসেবে, বা আমি একজন ডাক্তার হিসেবে এটি আমি বলতে চাই যে কোনো ওষুধের প্রয়োজন নাই। তবে হ্যাঁ, ওষুধ লাগবে। যদি আপনার রক্তের কোলেস্টেরল বেশি থাকে, সেটি কমানোর ওষুধ লাগবে। যদি আপনার ডায়াবেটিস থাকে, সেটিকে কন্ট্রোল করার জন্য ওষুধ লাগলেও লাগতে পারে, এবং সেখানেও লাইফস্টাইল চেঞ্জেসের একটি বিষয় আছে। আর যদি লিভারের বিষয়টা অনেক ঝুঁকির মধ্যে পড়ে যায়, তাহলে আমরা ডাক্তাররা কিছু নতুন ওষুধ আসছে বাজারে, আমরা ওগুলো লিখে থাকি। ওই বিষয়ে আমি আসলে কিছুই বলতে চাই না। শুধুমাত্র মনে রাখবেন যে আমরা যদি লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পারি, খাদ্যাভ্যাসকে যদি আমরা চেঞ্জ করতে পারি, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিকে বাড়াইতে পারি, তাহলে আমরা অনেকাংশেই এই লিভারের ঝুঁকির থেকে মুক্ত থাকতে পারবো। কাজে ওষুধের ভূমিকা এখানে খুব একটা নাই। এটি আজকের আমার মূল প্রতিপাদ্য বিষয়। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।